আসসালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকার এবং ডক্টর ইউনূস স্যারকে আমি আপনাকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার সামনে কিছু প্রবাসীদের বিষয়ে আপনার কথা বলবো, যে প্রবাসীদের বিষয়ে আমি কথা বলতে চাই কারণে আমাদের বাংলাদেশ থেকে অনেক মানুষ অনেক লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে তারা বিভিন্ন রাষ্ট্রে যায়। তাদের পাসপোর্ট, ভিসা, বিভিন্ন রকম ইত্যাদি কাগজপাতি তাদেরকে কাছে রাখতে হয়। তা না হলে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তাদেরকে জেল দেওয়া হয়, তাদের ভিসা পর্যন্ত বাতিল করা হয়। তারপরে জেল খাটিয়ে তার কোনো দ্বিতীয়রান্তে কোনো সুযোগ দেওয়া হয় না, তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমি অন্তত সরকারি ডক্টর ইউনূস স্যারকে আমি বলবো, অনুরোধ করে বলছি, আপনি সারা বাইরের রাষ্ট্রে আপনি যোগাযোগ করবেন এবং তাদের সাথে বাইরের রাষ্ট্রের সরকারের সাথে আপনি আলোচনা করবেন যে আমাদের বাংলাদেশের সন্তানেরা যে প্রবাসে আপনাদের রাষ্ট্রে আসে কাজ করার জন্য, তাদের কাছে দাবি করবেন যেন আমাদের বাংলাদেশের ছেলেরা যেন কোনো হয়রানি না হয়। তাদেরকে এইভাবে দাবি করবেন আমাদের বাংলাদেশের সন্তানেরা যেন আপনাদের রাষ্ট্রে কাজ করতে এসে যেন স্বাধীনভাবে চলাফেরা কাজ করতে পারে। এক মালিকের যদি কাজ না থাকে তাহলে তাদের সুযোগ থাকবে অন্য মালিকের কাজ করার জন্য। প্রবাসীদের এই সুযোগটা আপনি করে দিন। তারা এক মালিকের কাছে বন্দি থেকে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে দেওয়া আছে যায়। অনেক মানুষ ঋণগ্রস্ত হয়ে যায়, জায়গা জমি বেচে প্রবাসে যায়, কিন্তু তাদের কপাল ভালো হয় না। দেখা যাচ্ছে মালিকে কাজ থাকে না, এবং সে মালিকের কাজ না থাকলে যদি অন্য জায়গায় যায় তাকে গ্রেপ্তার করা হয়, তাদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায় না। এবং তাদের কোনো বাইরে কোনো কাজকাম করতে গেলে, কোনো কেনাকাটা করতে গেলে দেখা যাচ্ছে কাগজপাতি লাগে, কাগজপাতি ভুলে যদি খেয়ে যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই কাজগুলো যদি না হয়, তারা কাগজপত্র ছাড়াই যে স্বাধীনভাবে যেন চলতে পারে, স্বাধীনভাবে যেন কাজকাম করতে পারে, তাদের কোনো বাধা থাকবে না। এই মালিকের কাজ নাই, আরেক মালিকের কাছে যায় তারা যেন কাজ করতে পারে, সেই ব্যবস্থা আপনি অবশ্যই করবেন। কারণ আমরা বাংলাদেশের মানুষ অনেক টাকা পয়সা খরচ করে যায়, তাদের এই চালানটা উঠাইতে গেলে অনেক সময় লাগে। দেখা যাচ্ছে বর্তমানে আমাদের গার্মেন্টসে একটা গার্মেন্টস চাকরি করলেও 20,000 টাকা পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই রাষ্ট্রে বেতন পায়, বাংলাদেশে দেখা যাচ্ছে 20,000 টাকা, 25,000 টাকা। এটা তো তার চালান উঠাতে তো অনেক সময় লাগে। তাহলে তাদের কোনো স্বাধীনতা নাই, তাদের জেলখানার মতো বন্দির মতো কাজ করতে হয়, এক মালিকের কাছে চিরজীবনকার জন্য বন্দি হয়ে থাকা লাগে। আমি ডক্টর ইউনূস স্যারকে অনুরোধ করে বলছি, আপনি বাইরের রাষ্ট্রের সরকারের সাথে বৈঠক করে এই দাবিগুলো আপনি তুলে ধরবেন, জানি বাংলাদেশের মানুষ জানি কোনোভাবে হয়রানি না হয়, কোনো জেল, কোনো পুলিশের জানি জুলুম অত্যাচার জানি না হয়, তারা জানি কাগজপাতি ছাড়াই স্বাধীনভাবে চলতে পারে।
এক মালিকের কাজ 8 ঘন্টা ডিউটি করার পরে কাজ নাই, দেখা যাচ্ছে বাইরে অন্য মালিকের একটা কোনো কাজ 2-4-5 ঘন্টা করে যদি কিছু টাকা পায়, তাহলে এটা আমাদের বাংলাদেশের জন্যই সবচেয়ে ভালো। তারা যত ইনকাম করতে পারবে তত আমাদের বাংলাদেশে ডলার বেশি আসবে। এজন্য ডক্টর ইউনূস স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, আপনি যত দূরত্ব পারেন আপনি প্রবাসীদের পাশে দাঁড়ান। প্রবাসীদের জন্য সারা বিশ্বের সরকারের সাথে বৈঠক করুন, জাতিসংঘেও এটা আপনি জানান, জানি কোনোভাবেও আমাদের বাংলাদেশের সন্তানেরা জানি স্বাধীনভাবে কাগজপাতি ভিসা ছাড়াই জানি তারা আপনাদের দেশে আসার পরে চলাফেরা করতে পারে এবং স্বাধীনভাবে কাজকাম জানি করতে পারে। এটাই আপনার কাছে অনুরোধ জানাই। এবং তারা অনেক নির্যাতনই হচ্ছে, দেখা যাচ্ছে প্রস্রাব করতে গেলেও আপনার ভিসা কাগজপাতি ছাড়া যাইতে পারে না। একটা বাজার করতে গেলেও তাদের ভিসা কাগজপাতি ছাড়া বাইরে বাড়ানোর মতো ক্ষমতা নাই, তাদের স্বাধীনতা নাই। তারা জেলখানার মতো বন্দি জীবন থাকতে হয় রাষ্ট্রে যায়। আমরা টাকা পয়সা খরচ করে যদি বন্দি জীবন যদি করি তাহলে আমাদের দেশেই তো ভালো। কিন্তু অন্যান্য রাষ্ট্রের লোক দেখেন আইসে কাজ করে, তাদের কোনো ভিসা লাগে না, যেখানে খুশি সেখানে চলাফেরা করে, তাদের কোনো কাগজপত্র লাগে না, তাদেরকে পুলিশ ধরে না, তাদের পুলিশও জিজ্ঞাসাও করে না। তাহলে আমরা কেন তাদের রাষ্ট্রে যায় আমরা স্বাধীনভাবে চলতে পারবো না? আমাদেরও তো অধিকার আছে, আমরা তো একজন মানুষ। তাদেরকে যদি বিনা ভিসা কাগজপত্র ছাড়া যদি স্বাধীনভাবে আমাদের দেশে চলাফেরা করতে পারে, তাহলে আমরা কেন তাদের রাষ্ট্রে যা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো না? আমাদের এদের অধিকার আছে। এই অধিকারটু ডক্টর ইউনূস স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, এই অধিকারটু আমাদের প্রবাসীদের ভাইদেরকে আপনি নিয়ে দেবেন। এই অধিকার আপনার দ্বারাই সম্ভব এই বিভিন্ন রাষ্ট্রে পরামর্শ করে আনা। তাছাড়া হাসিনা সরকার ক্ষমতায় থাকতে কখনোই সে প্রবাসীদের ভালো চায় নাই, প্রবাসীদের কোনো সময় পাশে দাঁড়ায় নাই, প্রবাসীদের কোনো সময় সে সহযোগিতা করে নাই, বরঞ্চ প্রবাসীদের আরও বিভিন্ন রকম নিয়মকানুন তৈরি করে তাদেরকে বন্দি জীবনে রাখছে। এটা যিনি না হয়, তারা স্বাধীনভাবে জানি ওই রাষ্ট্রে চলাফেরা করে, স্বাধীনভাবে জানি তারা কাজকাম করতে পারে, স্বাধীনভাবে জানি তারা যেখানে সেখানে চলাফেরা করতে পারে। এই দাবিগুলো আপনি ওই রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের সরকারের কাছে আপনি এই কথাগুলি তুলে ধরবেন, এটাই আপনার কাছে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে বিভিন্ন জায়গায় লাইক, শেয়ার, কমেন্ট করে আপনি ছড়াই দিন এবং ডক্টর ইউনূস স্যারকে কাছে পৌঁছাই দিন, জানি তিনি আমার ভিডিওটাকে এই কথাগুলি শোনার সঙ্গে সঙ্গে জানি তিনি এই কাজগুলো জানি বিভিন্ন রাষ্ট্রের সাথে জানি ব্যবস্থা করে। এটাই আমার কামনা।